শীতকালে মফস্বল শহরগুলির যে সকালগুলো আছে সেগুলো খুব আস্তেই শুরু হয়, আস্তে আস্তে রোদ ফোটার সাথে সাথে সমস্ত কর্মব্যস্ততাগুলোও শুরু হয়ে যায়। আমরা তো দিল্লিতে থাকি, দিল্লিতে তো মানে মানে সারা দিনই ট্রাফিক থাকে, সারাক্ষণ হর্নের প্যাঁ পু আওয়াজ। আর যেহেতু আমার বেড়ে ওঠাটাও কলকাতাতেই, সাধারণত মফস্বল শহরের সকালটা কেমন হয় সেটা না আমার খুব একটা আইডিয়া ছিল না। অর্ণবের সাথে বিয়ের পর আমি এগুলোকে চিনতে শিখি, বুঝতে শিখি। এই যেমন এই দিনটাতেই দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর উঠে দেখছি আমার শাশুড়ি মারা অনেক কিছু চাষ করেছে। এখানে যেমন দেখো বেগুন চাষ হয়েছে, কুমড়ো চাষ করেছে, শিম চাষ করেছে। আর এই যে মানে বাড়িতে যে ক্ষেতটা হয়েছে, এর যে ফসলের যে স্বাদ, সে স্বাদ তুমি কোনো বাজার দোকানের সবজিতে তুমি পাবে না। এই যে দেখো ছোট্ট ছোট্ট শিম হয়ে রয়েছে, এখানে শিমগুলো হতে দেখে শাশুড়ি মাকে বললাম, মা শিম হয়েছে বানিয়ে দেবে? তো মা বললো চলো বানিয়ে দিচ্ছি। সাথে কিছু কিছু ফুলের চাষও করেছে। যে বছর আমার বিয়ে হয়েছিল মানে 2020 সালে, তখন দেখেছিলাম অনেক ফুলের চাষ হয়েছিল। এখন আর সময় হয় না, বয়সের সাথে সাথে পেরেও ওঠে না। আর দেখো এইগুলো হচ্ছে পেঁয়াজ চারা লাগিয়েছে, এখানে পেঁয়াজ হবে, তবে এখন না, হতে একটু দেরি হবে, গরম আস্তে আস্তে তখন আর কি হবে। ঘরে চলে এসেছি, আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, মামা যথারীতি আমাদের সাথেই ব্রেকফাস্ট করে নিচ্ছে। ওকে চান করিয়ে দিয়েছি আর তারপরে দেখো মেয়ের কাণ্ড। দিল্লিতে তো আর এরকম উঠোন ঠুঠোন পায় না, এখানে উঠোন পেয়ে ও একদম এখানেই গড়াগড়ি দিচ্ছে, এখানেই শুয়ে রয়েছে। বলো মা, আমি ওকে সাদা জামা পরিয়েছি, বলো। চলে যাচ্ছে, দেখে দেখছে। এত খুশি বাবারে। এখানে এসে মাম্মামের তো খুব মজা হয়েছে, চারিদিক খোলামেলা, তার উপরে খেলার এত সঙ্গী সাথী। কিন্তু এবারে আমরা রেডি হয়ে যাচ্ছিলাম মাম্মামের জন্য আধার কার্ড বানাতে দিতে। ওর আসলে এবার তো 3 বছর হয়ে যাবে, তো ভাবলাম ওর আধার কার্ডটা বানিয়ে নিই। দিল্লিতে একবার বানাবো ভেবেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম ওর যেটা আসল রেসিডেন্ট সেখানেই আধার কার্ডটা বানাই। আর এখানকার রাস্তাঘাটে গাড়িতে চেপেও মজা, না কোনো ট্রাফিক, না কোনো যানজট, কিচ্ছু না, একদম রাস্তাঘাট ফাঁকা, সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, ভীষণ ভালো লাগে। না কোনো গাড্ডা আছে গুড্ডা আছে, সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন। কথা বলতে বলতে আধার কার্ড বানানোর অফিসের কাজটায় চলে এসেছি। এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তো ওয়েটিং যে এরিয়াটা আছে সেই জায়গাটাতে আমি একটু ভিডিও করেছিলাম যতক্ষণ আর কি আমরা অপেক্ষা করছিলাম। মামামটা একবার আমাদেরকে ঘোরাও। বসো বসো, এখানে বসো বাবা, আধার কার্ড করতে হবে, বসো। চুলটা আছড়ে দিয়ে আয় বাবারে, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস তুই? মা ঘর থেকে ফোন করে বলেছিল যে আধার কার্ড বানিয়ে ফেরার পথে একবার বাজার হয়ে আসবে, সেখান থেকে সরস্বতী ঠাকুরের মূর্তিটা কিনে আনবে, তার কারণ পরের দিনই ছিল সরস্বতী পুজো। তো যথারীতি আমরা বাজারে এসেছিলাম। আর দেখো এখানে বাজারঘাটও কিন্তু একদম একটু অন্যরকম, শহরের টাচ কিন্তু এখানে একদম পাবে না। আর এখানে খুব সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছিল। আমরা একটা পছন্দ করে কিনেছিলাম, তবে কোনটা কিনেছিলাম সেটা তোমরা সরস্বতী পুজোর ভ্লগে দেখতে পারবে। জানি খুব দেরি করে ভ্লগ আসছে, কিন্তু কি করব, একটু কর্মব্যস্ততার জন্য ভ্লগগুলো এডিট করতে পারছি না। চলো এখান থেকে সরস্বতী ঠাকুর কিনে এবার বাড়ি যাব। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কাল নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকল